আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের পর্বে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শুটকি তরকারি। আর এটা আমি আজকে রান্না করব গইন্না মাছের শুটকি দিয়ে। শুটকি তরকারি বলুন আর ভর্তা বলুন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক গইন্না মাছের শুটকি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এই জন্য লাগবে গইন্না মাছের শুটকি। এখানে আমি 6 পিস গইন্না মাছের শুটকি নিয়েছি। আর এই শুটকিগুলোকে এখন পরিষ্কার করে নিব। সাইডের এই পাখাগুলো কেটে নিতে হবে এবং শুটকিগুলো একটু আঁশযুক্ত থাকে, আঁশগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। খুব ভালো করে পরিষ্কার করে এটাকে আমি কয়েক ঘন্টা নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। সবচাইতে ভালো হয় সারা রাত ভিজিয়ে রাখলে, এতে করে শুটকিটা অনেক সফট হবে, গরম পানিতে সিদ্ধ করতে হবে না এবং কাটাও বেছে নিতে হবে না। কয়েক ঘন্টা ভিজে রাখার পর শুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর শুটকিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর আমি এগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি, বেশি বড়ও না আবার ছোটও না। এখন রান্না করব, সেই জন্য প্যানে দিয়ে নিচ্ছি রেগুলার রান্নার তেল 1/2 কাপ। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে রসুন কুচি। আর শুটকি রান্না কিন্তু রসুনের পরিমাণটাও বেশি দিতে হবে, এতে করে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। রসুন হালকা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ 5টি। মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন এগুলোকে ভেজে নিব, সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন যে পেঁয়াজটা এরকম সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গুঁড়া মশলা। ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণের, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে শুটকি দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই শুটকির পানিটা খুব ভালো করে জড়িয়ে নেবেন। শুটকিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু গইন্না শুটকির পরিবর্তে আপনারা চাইলে একই রেসিপিতে ছুরির শুটকি অথবা অন্য যে কোনো বড় মাছের শুটকি দিয়ে এই রান্নাটা করতে পারবেন। কষাতে কষাতে যখন দেখবেন যে চারপাশ থেকে এভাবে তেল ছেড়ে আসছে এবং শুটকি থেকে সুন্দর একটা গন্ধ পাবেন, তখন বুঝতে হবে যে শুটকিটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন আলু। আর আলুর পরিমাণটা এখানে নির্দিষ্ট না, আপনারা যতটুকু দিতে চান সেই পরিমাণের অ্যাড করে নেবেন। আবারও সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে মশলা দিয়ে এবং একটু সময় নিয়ে কষিয়ে শুটকি রান্না করলে দেখবেন যে সুন্দর একটা গ্রান ছড়াবে, তখন বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার হবে। দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে দিতে হবে পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে গায়ে গায়ে হয়, দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ডেকে লো হিটে এটাকে বসিয়ে রাখবেন কমপক্ষে 15 থেকে 20 মিনিট। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তবে ঢাকনাটা খুলে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম হাইতে করে আবারও ঢাকনা দিয়ে রান্না করব আলু এবং টমেটো পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, টমেটো এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিয়ে রান্না করব না, ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ রান্না করে নিব যাতে ঝোলটা আরও শুকিয়ে মাখো মাখো হয়ে যায়।
ঝোলটা শুকিয়ে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। চুলাটা আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। শুটকি রান্না করা হয়ে গিয়েছে। এরকম ঝোল অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই তো হয়ে গেল আলু দিয়ে গইন্না মাছের শুটকি তরকারি। আপনারা বাসায় একবার হলে এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। আর এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।